যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের রামনগর বিলে ফুটেছে হাজারো গোলাপি ও সাদা রঙের পদ্মফুল। স্নিগ্ধ ভোর অথবা পড়ন্ত বিকেলে বিলের জলে মাথা উঁচু করে ফুটে থাকা পদ্ম যেন ছড়িয়ে দিচ্ছে প্রকৃতির অনন্য সৌন্দর্য। পদ্মফুলের উপর উড়াউড়ি করছে নানা প্রজাতির পাখি। এই অপরূপ সৌন্দর্য উপভোগে আসছে প্রকৃতি প্রেমীরা। আর আমরা অনেক দূর থেকে শুনছি এখানে একটা পদ্মবিল আছে। আজকে দেখতে আসলাম আমি আর আমার বন্ধু, দেখতে অনেক ভালো লাগতেছে। আমরা কিছু ফুলও তুললাম, অনেক সুন্দর লাগতেছে দেখে, কিছু ফুলও তুললাম। আমাদের বিলের রামনগর বিলের বজবিনের নামে একটা পদ্ম বাগান আছে। এখানে অনেক পদ্ম ফুল, সাথে অতিথি পাখি সাবারম। এখানে দূর দিগন্ত থেকে প্রত্যেক দিন শত শত লোক এই পদ্ম বাগান দেখার জন্য এবং পাখি দেখার জন্য প্রতিদিন এসে ভিড় জমে। এমন জলজ ফুলের রানী হিসেবে পরিচিত পদ্মফুল উপজেলার সদর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে সিদ্দিপাশা ইউনিয়নের রামনগর বিলে বজবুনি নামক এলাকায় প্রায় 4 একর জায়গা জুড়ে ফুটেছে পদ্মফুল। আমার এই জন্ম প্রায় 40 বছর বয়স, আমি জন্মের পর থেকে দেখে আসতেছি এখানে পদ্মফুল ফোটে প্রায় 8-10 বিঘে জমিতে। ধরনের লোকজন আসা যাওয়া করে, খুব ভালো লাগে তাদের আসলে। জলজ ফুলের রানী হিসেবে খ্যাত এই পদ্ম ফুল আমাদের গ্রামে ফুটেছে। এইখান থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এটা দেখার জন্য। আমাদের গ্রামেই ফুটেছে, আমরাও দেখি, অনেক ভালো লাগে। অনেক দূর দূরান্ত থেকেই মানুষ আসে এগুলো দেখার জন্য। চোখ জুড়ানো গোলাপি আর সাদা রঙের মিশেলে এক অপূর্ব দৃশ্য। এ যেন প্রকৃতি তার অপার সৌন্দর্যে নিজের হাতে বিলিয়েছে। দূর থেকে তাকালে মনে হবে কেউ যেন ফুলের বিছানা পেতে রেখেছে। হাজারো পদ্ম ফুল ফুটেছে, পাশাপাশি পদ্ম ফুলের উপর উড়াউড়ি করছে নানা প্রজাতির পাখি। দিগন্ত জুড়ে পদ্মফুলের মেলা দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে প্রকৃতি প্রেমীরা পদ্মবাগানে আসছেন, প্রাণ ভরে উপভোগ করছেন পদ্মফুলের সৌন্দর্য। স্থানীয়রা বলছেন প্রকৃতির আপন খেয়ালে এই জলাশয়ে জন্ম নিয়েছে হাজারো পদ্মফুল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে সংরক্ষণের ব্যবস্থা করার কথা বলছেন স্থানীয় ইউপি সদস্য। রামনগর চন্দ্রপুর বিলের মাঝখানে একটি পদ্ম বাগান আছে। এই পদ্ম বাগান একটা বৃহত্তম জায়গা নিয়ে, এই পদ্ম বাগানটি আমি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলবো, কথা বলে যাতে এই পদ্ম বাগানটি সংরক্ষিত করা যায়, যাতে দূর দূরান্তের মানুষ এসে এই পদ্ম বাগানটি দেখতে পারে বা আসে, সেই ব্যবস্থাটি করব। প্রকৃতি সৌন্দর্যের এই অপর লীলাভূমি সংরক্ষণে প্রয়োজন যথাযথ উদ্যোগ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শেখ আলী আকবর, গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট।